হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো এই যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডকে কিভাবে ব্যবহার করা হয়। তো ক্লিপবোর্ডের ব্যবহার কিভাবে করা যায়, তো চলুন শুরু করি। আমরা ক্লিপবোর্ডকে ব্যবহার করব উইন্ডোজ প্লাস ভি এর মাধ্যমে, অথবা এখান থেকে আমরা এই ড্রপ ডাউন বক্সের এইখান থেকে, ড্রপ ডাউন মেনুর এইখান থেকে শো, দেখুন ক্লিপবোর্ড টাস্ক প্যান, এখানে ক্লিক করে আমরা এটি পেতে পারি। তো এখন যে কাজটি আমরা করব, ধরুন এখান থেকে আমি এই জায়গায় যতগুলি কপি করব, ধরুন এইটি আমি এখানে কপি করলাম, তারপর এখানে এইগুলি আমি কপি করলাম, তারপর ধরুন এখান থেকে এইটি কপি করে নিলাম। তো নেওয়ার পর আমি যখন নতুন পেজে পেস্ট করব তখন দেখুন শুধু একটি পেস্ট হচ্ছে, পরের বার দেখুন আবারও দিই শুধু একটি পেস্ট হচ্ছে। কিন্তু ক্লিপবোর্ডের কাজটিতে দেখা যায় যখন আপনি যতগুলি কপি করেছেন সবগুলি একখানে দেখাচ্ছে, দেখুন এটি, তারপর এখানে, তারপর দেখুন তিন রকম। আর আপনি যখন ক্লিপবোর্ডটি বাদ দিয়ে আপনি কপি পেস্ট করবেন তখন শুধু একটাই করতে পারবেন। তো ক্লিপবোর্ডের ব্যবহারটি হলো আপনি একসাথে যতগুলি কপি করবেন সবগুলি একখানে পাবেন। তো এখন শুরু করলাম, এখান থেকে এটি কপি করে নিলাম, এটি কপি করলাম, ধর এটি কপি করলাম, তারপর এটি কপি করলাম। করার পর আমি কি কাজ করব, একটি নতুন পেজ নিয়ে নেই, কন্ট্রোল এন দিলেও হবে, অথবা এখান থেকে আপনি এভাবে নিতে পারবেন। তো এখন এখান থেকে আপনি এই ড্রপ ডাউন মেনু থেকে করতে পারবেন, অথবা উইন্ডোজ ভি, দেখুন উইন্ডোজ ভি করলেও আপনি এভাবে পাবেন, আর এখান থেকে আপনি এভাবেও এটি পেয়ে যাবেন। তো দেখুন এখান থেকে আমি ক্লিক করতেছি, সবগুলি একসাথে করতে পারলেন। অথচ কপি পেস্ট করলে শুধু যেটি আপনি কপি করবেন সেটি করতে পারবেন। আর অথবা আমি এখান থেকে উইন্ডোজ ভি দিয়ে যদি করি, দেখুন এখান থেকে আবার উইন্ডোজ ভি, পরেরটি নেব, উইন্ডোজ ভি, পরেরটি নিলাম। তাহলে এভাবে আমি এই ক্লিপবোর্ড ব্যবহার করতে পারি। তো এটি গেল এমএস ওয়ার্ডে। এবার চলুন এক্সেলে চলে যাই। তো এক্সেলে কিভাবে করব, দেখুন এক্সেলেও যদি যে কাজগুলো আমি কপি করেছি সেইগুলো এখানে দেখাচ্ছে, একটির পর একটি যদি আমি দেই, দেখুন এরপরে ধরুন এখানে দিলাম, এখানে দিলাম। তো যেখানে যেটি দেওয়া প্রয়োজন আমি সেভাবে এটি দিয়ে দিলাম, অথবা এখান থেকে আমি উইন্ডোজ ভি করলাম। দেখুন উইন্ডোজ ভি করার পর আমি ধরুন শেষেরটি নিয়ে নেব, ধরুন এখানে দেই উইন্ডোজ ভি, দেখুন। তাহলে এভাবে আপনি যে কাজগুলি কপি করেছেন সেইগুলি একসাথেই পাবেন। তো এটি গেল। আবার ধরুন এখান থেকে কাজ করব, এখানেও দেখুন ক্লিপবোর্ডে আমি যেগুলি কপি করেছিলাম সবগুলি এখানে রয়েছে। এখান থেকে আমি এইভাবে দেখুন কপিগুলি এভাবে আমি পেস্ট করে করে কাজ করতে পারি, অথবা উইন্ডোজ ভি দ্বারাও আমি দেখুন এইগুলি সবগুলি এখানে রয়েছে। আমি একটির পর একটি যদি করি তাহলে এখানে পাওয়ার পয়েন্টেও আমি এটি কাজ করতে পারি। তারপরে ধরুন এখন আমি এই নোটপ্যাডে কাজ করব, এখানে কাজ করতে গেলে উইন্ডোজ ভি। তো অনেক সময় এইটি যারা নতুন অবস্থায় করবেন তখন তাদের এখানে দেখাবে টার্ন অন, আপনার এটি অফ অবস্থায় থাকবে, আপনি টার্ন অন করলে এরকম পেয়ে যাবেন। তো আমি এখন দেখুন এইটি দিলাম, দেওয়ার পর আবার উইন্ডোজ ভি দেওয়ার পর ধরুন এইটি দেবো, দেখুন এভাবে আমি কাজটি করতে পারি। তো এই হলো ক্লিপবোর্ডের কয়েকটি ব্যবহার। তো ক্লিপবোর্ড কিভাবে ব্যবহার করতে হয়, তো এভাবে যদি আপনি ক্লিপবোর্ড ব্যবহার করেন তাহলে ক্লিপবোর্ডের দ্বারা আপনি বারবার কপি পেস্ট করার চেয়ে আপনি ক্লিপবোর্ডের মাধ্যমে করলে
তাড়াতাড়ি আপনার কাজটি পেস্টের কাজটি করতে পারবেন। ক্লিপবোর্ডের মাধ্যমে কাজ করলে আপনার বারবার কপি পেস্টের চেয়ে অনেক সময় একবারে উইন্ডোজ ভি দ্বারা কাজটি করেন তাহলে দেখা যাচ্ছে অনেক সময় বাঁচবে এবং বারবার কপি পেস্ট থেকে রেহাই পেলেন এবং ক্লিপবোর্ডের মাধ্যমে কাজটি করলে অতি দ্রুত কাজটি আপনি করতে পারবেন। তো এই ছিল ক্লিপবোর্ডের ব্যবহার। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।